দর্শক, ইরানে ইসরায়েলের হামলার পর সেখানকার পরিস্থিতি জানাতে আমাদের সাথে যোগ দিচ্ছেন তেহরান ইউনিভার্সিটি অব মেডিকেল সায়েন্সের বাংলাদেশি শিক্ষার্থী সাজিদুল ইসলাম ইপ্তি। ইপ্তি, আপনাকে এই যুদ্ধের সময় স্বাগত জানাচ্ছি। হামলার পর রাজধানী তেহরান সহ ইরানের বড় শহরগুলোতে কি পরিস্থিতি এখন? ধন্যবাদ আপনাকে। ইরানের তো বেশ কয়েকটি শহরে হামলা করা হয়েছে এবং খুবই স্ট্র্যাটেজিক লোকেশন গুলোতে হামলা করা হয়েছে। পাশাপাশি ইরানের তেহরানের কিছু রেসিডেন্সিয়াল এরিয়াতেও হামলা করা হয়েছে। এখন সিচুয়েশনটা বেশ উত্তেজনা তৈরি হয়েছে এখানে এবং ইরানের নাগরিকরাও বেশ একটা আতঙ্কের ভিতরে আছে। বাট এট দ্য সেম টাইম এটাও বলে রাখা উচিত যে ইরানিরা বেশ শান্ত প্রকৃতির এবং হোপফুলি তারা খুব ভালোভাবে এই জিনিসটাকে আইডেন্টিফাই করে খেয়াল করে তারা এই ব্যাপারে আগাবে আরকি। হ্যালো। হ্যাঁ, ইরান সরকার তো পাল্টা জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে। জি। ইরানের উপরে যেহেতু এই যুদ্ধটা চাপিয়ে দেওয়া হয়েছে এবং ইরানের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষা করার ইরানের একটা রাইট আছে। সো আমার মনে হয় ইরান রিটালিয়েট করবে এবং ইরানি আর্ম ফোর্স থেকেও ঘোষণা দেওয়া হয়েছে যে ইরান খুবই একটা ডিসাইসিভ একটা হামলা করবে এবং ইসরায়েলকে একটা হেভি প্রাইস পে করতে হবে এটার জন্য। হামলায় তো বেশ ক্ষয়ক্ষতি হয়েছে। প্রবাসী বাংলাদেশিদের কি অবস্থা সেখানে? প্রবাসী বাংলাদেশী এখানে তো ইরানে বাংলাদেশি কমিউনিটি তেমন একটা বড় না, খুবই ছোট একটা কমিউনিটি আছে। বাট আমি রিসেন্টলি যাদের সাথে কথা বলেছি, আমার যাদের সাথে ওঠা বসা হয় আর কি, তাদের সাথে কথা বলে বুঝতে পেরেছি যে এখানে আপাতত সোফার কারোর ক্ষয়ক্ষতি হয়নি এবং সোফার এভরিবডি ইজ ওয়েল। ইপ্তি, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আপনি নিরাপদে থাকুন, সুস্থ থাকুন এবং প্রবাসী বাংলাদেশিরাও যেন সুস্থ থাকেন সেই আশাবাদ রইল। ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য ইরান থেকে।